নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মন ভরানো সুস্বাদু পদ, মুরগির মাংসের পাতলা ঝোল। তার জন্য প্রথমেই আমাদের মুরগির মাংসকে পাতিলেবুর রস এবং নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর কড়াইতে বড় চামচের 1.5 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবং সেই তেলেই আমরা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, সাদা জিরে ফোড়ন দিয়ে সামান্য ভেজে নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে, অর্থাৎ পেঁয়াজে যখন হালকা বাদামি রং ধরবে, তখন আমরা আগে থেকে বেটে রাখা আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দেবো। তার মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো এবং সব মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। সেই সময় আমাদের আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামটা অ্যাড করতে হবে। ক্যাপসিকাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে তার মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট চিকেন দেওয়ার পর চিকেনের সাথে মশলাটিকে ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এরপর আমরা অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলু দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু আর চিকেনের গায়ে যখন ভালো করে মশলা লেগে যাবে, অর্থাৎ সব যখন একসাথে সুন্দরভাবে কষে উঠবে, তখন আমরা আগে থেকে গরম করে রাখা উষ্ণ গরম জল দিয়ে ঝোল ফুটতে দেব এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা সরিয়ে দেখতে হবে যে আলু এবং মাংস ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেই স্টেজে আমাদের 1/2 টিস্পুন মতন চিনি অ্যাড করতে হবে। চিনি যদি না পছন্দ করেন না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। সব যখন ভালোভাবে মিশে যাবে, ঝোল ফুটে যাবে, তার মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব এবং গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন মুরগির মাংসের পাতলা ঝোল।